গত ক্লাসে আমরা ডাব্লিউ রেইনফোর্স রেক্ট্যাঙ্গুলার বিমের যে ডাব্লিউএসডি মেথড ওটার যে সকল প্রমাণ এবং স্টেপস ফর অ্যানালাইসিস এবং স্টেপস ফর ডিজাইন এই কনসেপ্টগুলো দেখছিলাম এবং একটা ম্যাথ করছিলাম, এটা হচ্ছে অ্যানালাইসিসের ম্যাথ। আজকে আমরা ডাব্লিউএসডি মেথডের ডাব্লিউ রেইনফোর্সের একটা ডিজাইন দেখব। রেক্ট্যাঙ্গুলার বিম বলা আছে এর উইথ হচ্ছে 9.5 and effective depth 20 ইঞ্চি, FC prime 3000 psi, FS 20000 psi and working moment capacity M হচ্ছে 100 কিউব ফিট। তাহলে এখানে আমাকে বিমের ক্রস সেকশনটা ফিক্সড করে দিছে, আমাকে একটা মোমেন্ট বলে দিছে, এই মোমেন্ট আমার একটা বিমের ক্যারি করা লাগবে। তো তার উপর বেস করে আমি আমার বিমটাতে সিঙ্গলি রিইনফোর্সমেন্ট বিম দিব নাকি ডবলি দিব, এটা আমার বের করা লাগবে। তারপরে রিইনফোর্সমেন্ট যে দিব, নিচের রিইনফোর্সমেন্ট কতটুকু হবে এবং উপরের কতটুকু হবে এটা বের করব। এটা হচ্ছে এমএতে আনসার খুঁজতেছে। তাহলে ফার্স্টে আমাকে এই যে মোমেন্টটা দেওয়া আছে এটা চেক করা লাগবে। আমি যদি, যেহেতু আমাকে বি এবং এইচ দেওয়া আছে, আমি চাইলে কংক্রিটের জন্য যে মোমেন্ট আমরা পাইতাম সেটা বের করতে পারি। যদি কংক্রিটের মোমেন্টটা 100 কিউব ফিটের যে সমান অথবা বড় হয় তাহলে এখানে আর ডবলের দরকার নেই, সিঙ্গলি রিইনফোর্সমেন্ট দিলে হবে। কিন্তু যদি আমি যে এমটা বের করবো সেটা যদি এটা ছোটো হয় তাহলে এখানে ডাবল রিইনফোর্স দরকার। এখন এম এর ফর্মুলা হচ্ছে হাফ এফসি জে কে বিডি স্কয়ার। তাহলে এখানে আমাকে কী লাগবে, আমার এফসি লাগবে, জে কে দরকার। তাহলে জে এবং কে এর জন্য আমার যে মানগুলো দরকার সেটা হচ্ছে এন এবং আর। সবার আগে এন এবং আরকে বের করতে হবে। এন সমান হচ্ছে ইএস বাই ইসি। ইএস এর মান সবসময় ফিক্সড 29 20 উপর মাইনাস 10⁻6 এবং ইসি হচ্ছে 57,000 √/FC প্রাইম। ইসি হচ্ছে 57,000 √/FC প্রাইম। এফসি প্রাইম মান হচ্ছে 3000 পিএসআই। তাহলে এন এর মান আসে 9.2, যেটা ডিরেক্টলি 9 লেখা লাগবে। এবার আর এর মান হচ্ছে এফএস বাই এফসি। এফএস এর মান দেওয়া আছে 20,000। এফসি হচ্ছে, এফসির ফর্মুলা হচ্ছে এফসি সমান 0.45 এফসি প্রাইম। তাহলে আমি এখান থেকে আর এর মান পাইলাম 14.81। এখন কে এর মান এন বাই এন প্লাস আর ভ্যালু বসালে কে এর মান পাইলাম 0.3779, যার সমান 1 - k/3, এটাতে পাইলাম 0.874। তাহলে এম1 এর মান পাওয়ার জন্য এই সকল মান আমার এখানে ইনপুট করা লাগবে। তাহলে আমি এম1 পাচ্ছি 85.42 কিউব ফিট। এটা আমি এলবি ইঞ্চি পাইছিলাম, 12,000 দিয়ে ভাগ করে কিউব ফিটে নিছি, দেখলাম কিউব ফিটে পাইলাম 85.46। তাহলে আমাকে বলে দিচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি 100 কিউব ফিট। কিন্তু আমি কংক্রিট মোমেন্ট নিতে পারতেছে সিঙ্গলি রিইনফোর্সমেন্টের যে ফর্মুলা ওখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দেখলাম 85.42। তার মানে আরও প্রায় 15 কিউব ফিটের মতো মোমেন্ট আমার এক্সট্রা দরকার। তাহলে এই 15 কিউব ফিটের জন্য আমরা ডব্লিউ রিইনফোর্স করব। এখানে কি লিখলাম, M1 less than M, so W reinforced concrete beam required। আচ্ছা, M1 এর জন্য আমরা তো কংক্রিটে মুভমেন্ট বের করছি, সেম মুভমেন্ট তো M1 এর স্টিলে দিবে। তো সেখান থেকে স্টিলে এটা বের করে নিলাম যে আমার 85.42 কি ক্যারি করার জন্য, ব্যালেন্স করার জন্য আমার স্টিলের এরিয়া লাগবে হচ্ছে 2.6656 ইঞ্চি স্কোয়ার। এখন আমার এক্সট্রা যে মোমেন্ট দরকার সেটা হচ্ছে M2 সমান M - M1। এটাকে আমরা এলবি ইঞ্চিতে নিলাম। এখন M2টা কি, গত ক্লাসের M2 হচ্ছে আমরা নিচের যেই রেইনফোর্সটা দিয়েছিলাম সেটা দুইভাবে কাজ করবে। ফার্স্টে কাজ করবে হচ্ছে উপরে যে কংক্রিট ছিল
সে কংক্রিটকে কিছু রেইনফোর্স ব্যালেন্স করবে এবং উপরে যে কংক্রিট থাকবে এই রেইনফোর্স থাকবে তাকে ব্যালেন্স করবে নিচে কয়েকটা রেইনফোর্স, যার কারণে আমরা এসকে ভাগ করছিলাম। এখন যেহেতু AS1 পাইছি, এবার মোমেন্ট কতটুকু দরকার আরও 1,17,000 LB চাওয়ার দরকার। মানে M2 এর ফর্মুলা হচ্ছে S প্রাইম FS প্রাইম ইন্টু D মাইনাস D প্রাইম। এখানে S এর মান হচ্ছে M2 বাই FS D মাইনাস D বাই 2। এখানে দুইটা ফর্মুলা। আমি ফার্স্টে বের করছি S1। আমাদের যে বিমটা আছে সেই বিমের নিচে রেইনফোর্সকে দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে S1 প্লাস S2 এবং উপরে যে রেইনফোর্স আছে সেটাকে দেওয়া হয় AS প্রাইম। তাহলে আমি একটু আগে AS1 বের করছি, এখন M2-র ফর্মুলা ইউজ করে AS2 বের করব এবং S প্রাইম এটা M2-র ফর্মুলা দুইটা আছে, দুইটা ফর্মুলা দিয়ে দুইটা এরিয়া পাবো, যার মধ্যে S2 হচ্ছে আমার টেনশন জোনের রেইনফোর্স আর S প্রাইম হচ্ছে কম্প্রেসিভ জোনের রেইনফোর্স। তাহলে এখানে আমার যার ভ্যালু দরকার সেটা হচ্ছে FS প্রাইমের ভ্যালু দরকার, বাকি সব জানা আছে। FS প্রাইম সমান হচ্ছে 2 ইন্টু FS ইন্টু K মাইনাস D প্রাইম বাই D বাই 1 মাইনাস K। এখানে FS জানা আছে, K জানা আছে, D প্রাইম D সব জানা। FS প্রাইমের মান পাইলাম হচ্ছে 16,909। এটা আবার FS এর চেয়ে ছোটো, FS এর চেয়ে ছোটো, যার কারণে এটাকে আমরা ক্যারি করতেছি। যদি এটা FS চেয়ে বড় হতো তাহলে FS এর যে পেলো সেটাকে আমরা নিতাম। এখন ফর্মুলার মধ্যে মান বসানোর পরে স্টিলের এরিয়া ফর কম্প্রেসিভ জোন আসতেছে 0.53 ইঞ্চি এবং টেনশন জোনে আসতেছে 0.448 ইঞ্চি স্কোয়ার। এখন তাহলে টোটাল AS পাবো হচ্ছে AS1 প্লাস AS2। এটা হচ্ছে টেনশনের জন্য পাচ্ছি 3.104, 4টা 8 নম্বর বার ইউজ করব এবং S প্রাইম 2.83 ইঞ্চি স্কোয়ার, এখানে দুটো 6 নম্বর বার ইউজ করবো। কেমনে বের করছি, আমি 8 নম্বর বারের ডায়া হচ্ছে 8/8 পাই, তাহলে π/4 D স্কোয়ার। এটাকে আমি 4 দিয়ে গুণ করলাম, দেখলাম যে এটার চেয়ে বেশি আসে, তাই আমি 8 নম্বর বার 4টা দিছি এবং 6/8 এটা ডায়া হোল স্কোয়ার π/4 ইন্টু 2। এটার ভ্যালু মানে এটার ক্রস সেকশন এরিয়া সাথে যদি 2 গুণ করে 5.53 বেশি পাওয়া গেছে, তাই এটাকে আমরা ক্যারি করছি। এরপর আমরা কী পরিমাণ বার ইউজ করতেছি এটা একটা ক্রস সেকশনে দেখাবো। একটা বিম